আমার জায়েদ যদি শহীদ হয়ে যায়, আমার জায়েদ যদি শহীদ হয়ে যায়, জায়েদের সাথে শহীদ শব্দ নবী লাগায় দিলেন। আর কেউ না বুঝলো, সাহাবীরা বুঝে গেছেন আমার নবীর কলিজার টুকরা সন্তান। এই জায়েদ নিজেও বুঝে গেছেন এই যুদ্ধ আমার জীবনের শেষ যুদ্ধ, এই যুদ্ধ থেকে আমি জীবিত ফিরতে পারবো না রে, এই যুদ্ধই হলো আমার জীবনের শেষ যুদ্ধ। যায়েদ ইবনে হারেসা তিনিও টের পেয়ে গেলেন। এরপরে নবী বলতেছেন, দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব, জাফর যদি শহীদ হয়ে যায়, সেনাপতি 3 নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, দ্বিতীয় সেনাপতি জাফর, ইনার নামের পরও নবী শহীদ শব্দ লাগায় দিছেন। জাফর যদি শহীদ হয়, সেনাপতি আব্দুল্লাহ, এতে করে উপস্থিত সবাই বুঝলেন প্রথম সেনাপতি জায়েদ শহীদ হবে, দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব ইনিও এই যুদ্ধে শহীদ হয়ে যাবে। একটা কান্নার রুল পড়ে গেল, চাপা কান্না, মায়া নবীর সামনে একটা চাপা কান্নার রুল। সবাই বুঝে গেছেন নবীজির আপন চাচাতো ভাই জাফর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর, তাদের আব্বা আবু তালিব, নবীর চাচা আবু তালিবের সন্তান আলী, আবু তালিবের সন্তান জাফর। ওই জাফর ইবনে আবি তালিব ইনিও এই যুদ্ধে শহীদ হয়ে যাবেন। সবাই তো বুঝে গেছেন। এরপরে নবী কি বলতে চান সবাই আবার বুঝতেছেন। 3 নম্বর সেনাপতির নাম নবী ঘোষণা করলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এইবার নবী বলতেছেন, আমার আব্দুল্লাহ যদি শহীদ হয়, চতুর্থ সেনাপতি হবে আল্লাহর তলোয়ারের মধ্য থেকে একজন। 3 জনের নাম নবী ঘোষণা করলেন, চতুর্থ জনের নাম নবী ঘোষণা করেন নাই। নবী বলছেন চতুর্থ সেনাপতি পরামর্শক্রমে মুজাহিদরা বানায় নিবে, তাদের ভিতর থেকে একজন রে বানায় নিবে। এই চতুর্থ জনকে নবী ঘোষণা করেন নাই, নাম বলেন নাই। 3 জনের নাম নবী ঘোষণা করলেন এবং 3 জন তারা বুঝে গেছেন এই যুদ্ধ তাদের জীবনের শেষ যুদ্ধ। তবু আমার নবী বলছেন তাদের যাওয়া লাগবে, বিন্দু পরিমাণ তারা পিছপা হন নাই। এই কথা অন্তরের মধ্যে কখনো আনেন নাই। কেমন করে বিবি বাচ্চারে এতিম বানাবো, কেমন করে মারে আমি সন্তান হারা বানাবো, নিশ্চিত এই যুদ্ধে গেলে পরে আমার মরণ। এরপরও সাহাবায়ে কেরাম পিছপা হন নাই রে যুবক। আমার নবীর কথায় 3 জন এক বাক্যে রাজি হয়ে গেলে। এই মাইকটা একটু ক্যান শব্দ করে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। পর্দা নিয়ে শুদ্ধ একটু কথা বলতে বলছে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলতেছেন, যাও 3 জন যায় ঘর থেকে বিদায় নিয়ে আসো, সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে আসো, বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। নবী তো বলে দিলেন, যাও তোমরা 3 জন বিদায় নিয়ে আসো। আমার নবী তো জানেন এই 3 জনের বিদায় হলো তাদের জীবনের শেষ বিদায়। পরিবারের কাছ থেকে বিদায় নিতে যাবে নবীর সন্তান যায়েদ ইবনে হারেসা। ইনার তো মদিনায় কেউ নাই, মদিনায় তার কেউ আপন বলতে কেউ নাই, আছেন শুধু আমার নবী, মায়ার নবী। কারণ যায়েদ ইবনে হারেসা বিদায় নেবেন কার কাছ থেকে?
পরিবার বলতে তার কেউ নাই, পরিবার বলতে শুধু আমার নবী আর তার একটা ছোট্ট সন্তান, নাম হলো উসামা। এই উসামা আর নবী সারা জায়েদের মদিনায় কেউ নাই, কেউ নাই রে। বিদায় নিবেন কার কাছ থেকে? অথচ জায়েদের মাও আছে, বাবাও আছে, তারা কিন্তু মদিনায় না, তাদের বাড়ি হলো ইয়ামেন। ইয়ামেন থেকে জায়েদ তিনি এসেছেন। কেমনে এসেছেন? শিশুকালে ডাকাতের দল ওনাকে অপহরণ করে নিয়ে এসেছিল। মক্কার উকাজ নামক বাজারের মধ্যে ওনাকে উঠাইছিল বিক্রি করার জন্য। ডাকাতের দল বিক্রি করলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদ ইবনে হারেসাকে তিনি কিনে নিলেন। তার কাছে কিছুদিন তিনি রাখলেন, মায়া করলেন, আদর করলেন। এরপরে যখন আম্মাজানের সাথে আমার নবীর বিবাহ হয়, বিবাহের পর তিনি জায়েদকে নবীকে হাদিয়া দেয়া দিলেন। এইবার জায়েদ হলেন নবীর ঘরে নবীর গোলাম। মক্কার মানুষেরা জানতো জায়েদ হল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। ছোট্ট থেকে নবীর কাছে বড় হতেছেন। আল্লাহর নবী আদর করে করে বড় করেন। নবী কোনোদিন ধমক দেন না, গালিও দেন না, শাসন করেন না। মায়া মমতা যদ্দুর নবী দিয়ে বড় করতেছেন। জায়েদ 10 বছর বয়সে মা হারান, বাবা হারান। 10 বছর বয়সে তিনি মা হারান, বাবা হারান। আজকে জায়েদের বয়স 20 বছর। ওই অবস্থায় নবীর ঘরে তিনি মা জানেন না, বাবা চিনেন না। মা কোথায়, বাবা কোথায়, আর তার ইয়াদ নাই। নবীর কাছেই মক্কায় থাকেন। এইদিকে ইয়ামেনে তার মা একমাত্র সন্তান। জায়েদকে হারানোর পর মা রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে আর জায়েদ জায়েদ করে কান্দে। বাবাও দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়ায়। আমার জায়েদরে কেউ দেখছনি গো? আমার জায়েদকে কেউ দেখছনি? যেই বাপ মার সন্তান হারানো যায়, এই বাপ মা বুঝে সন্তান হারানোর ব্যথা কত কষ্টে। সন্তান মারা গেলেও এতটা কষ্ট লাগে না, হারায়া গেলে যতটা কষ্ট। প্রতিটা নিয়ম, প্রতিটা সময়ে সময়ে বাবার টেনশন। মা খাইতে গেলে খাইতে পারে না, ঘুমাইতে গেলে মা ঘুমাইতে পারে না। আমার বাচ্চাটা এখন জানি কোথায় আছে, কার কাছে আছে গো? কি জানি খাইতেছে, কে জানি তারে পালতেছে, নাকি মায়ের খাইতেছে, কি জানি করতেছে। দুঃখিনী মা ঘুমাইতে পারে না, ভালো কিছু খাইতে পারে না। এইদিকে জায়েদের মা তিনি তো পাগল, বাবাও পাগল। ইয়ামেন থেকে কিছু মানুষ মক্কায় এসেছিল তারা হজের জন্য। আল্লাহর নবীর কাছে জায়েদকে দেখে ইয়ামেনের মানুষগুলা তারা চিনে ফেলল। এই তো আমাদের জায়েদের মতো লাগে। দেখো না, শিশুকালে হারাইছিল, এখন তো একটা যুবক, কিন্তু তাকায় দেখো চেহারায় কয় সে জায়েদ। ইয়ামেনের মানুষগুলি তারা জানতে পারলো এই ছেলের নাম জায়েদ, ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। সাথে সাথে মানুষগুলি ইয়ামেন যাইয়া জায়েদের আব্বাকে বলে দিল, ও জায়েদের বাপ, আমরা জায়েদের সন্ধান পেয়েছি গো। কোথায়? কয় মক্কায়। কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। যাও তুমি দ্রুত যাও। মুহাম্মদ উদার দিলের মানুষ, অনেক বড় মনের মানুষ। মুহাম্মদের কাছে যায়া যদি তোমার সন্তানের পরিচয় দাও, তাহলে সন্তান ফেরত পাইবা। যাও তুমি দ্রুত গতিতে মক্কায় যাও। জায়েদের বাবা জায়েদের এক চাচাকে সঙ্গে লইয়া অনেকগুলি স্বর্ণ মুদ্রা লইয়া মক্কায় চলে আসলেন মায়ার নবীর দরবারে। আইসাই জায়েদের আব্বা ডাক দিয়া বলে, মুহাম্মদ, আমি ইয়ামেন থেকে এসেছি। কেন এসেছেন? শুনেছি আপনার কাছে আমার সন্তান থাকে। আপনার সন্তান কে? বলে জায়েদ। জায়েদ হলো আমার সন্তান। আজ থেকে 10 বছর আগে মায়ের সাথে নানার বাড়ি যাওয়ার পথে ডাকাতের দল আমার জায়েদকে অপহরণ করে নিয়ে গেছিল। 10 বছর হয়ে যায়, আমার জায়েদের কোনো সন্ধান নাই। মা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে। আমাদের আর কোনো সন্তান নাই মুহাম্মদ, একমাত্র সন্তান জায়েদ। মা পাগল হয়ে গেছে, পাগল, খায় না, ঘুমায় না,
প্রতিনিয়ত জবানে শুধু জায়েদ জায়েদ জায়েদ। আমি বাবা দেশ থেকে দেশান্তর ঘুরে বেড়াই, আমিও জায়েদের কোনো সন্ধান পাই না। হঠাৎ করে সন্ধান পাইলাম আপনার কাছে। আল্লাহর নবী রহমতের নবী বলেন, জায়েদ আপনার সন্তান? বলে হ্যাঁ। জায়েদ যদি আপনাকে বাবাকে ডাক দেই তাহলে তো আমার কোনো আপত্তি নাই। জায়েদ যদি আপনাকে আব্বাকে পরিচয় দেয় আমার কোনো আপত্তি নাই। আমাকে পয়সা দেওয়া লাগবে না, স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে না, বিনিময় লাগবে না। হারানো বাবার কাছে তার সন্তান ফিরে যাবে, হারানো মায়ের কাছে সন্তান ফিরে যাবে, হারানো সন্তান মার কাছে ফিরে যাবে। আমি নবী বিন্দু পরিমাণ কোনো বদলা নিব না। তবে শর্ত হলো জায়েদ আপনাকে চিনতে হবে। যদি জায়েদ আপনাকে চিনে আর আব্বাকে ডাক দেয় আমার কোনো বাধা নাই, আপনি নিয়ে যাবেন। আমি খুশি মনে বিদায় দেব, খুশি মনে বিদায় দিব। এই বইলা মায়ার নবী ডাক দিলেন, পাশের রুমেই ছিলেন জায়েদ। নবী ডাক দিলেন, জায়েদ এইদিকে আসো। পাশের রুম থেকে জায়েদ ইবনে হারেসা তিনি আসলেন। ঘরে ঢুকে তিনি দেখেন অপরিচিত দুইজন মানুষ আমার নবীর কাছে বসা, তাকায় রইলেন। তাকাইয়ে জায়েদ চিনে ফেলেছেন, ইনি আমার হারানো বাবা, ইনি হলেন আমার চাচা। বাবাও চিনে ফেলেছে সন্তান। 10 বছর পর হারানো সন্তান যদি বাপ মায় ফিরে পাও, এই বাপ মার আনন্দ দুনিয়ার আর কেউ বুঝবে না, ঠিক কিনা জোরে কার। বাবা দৌড় দেয়া জায়েদকে বুকে জড়ায় ধরলো। জায়েদ বাবাকে বুকে জড়ায় দুজনে কান্দে কান্দে আর কান্দে। জায়েদ কই, আল্লাহ তুমি যে আমার আব্বারে দেখাইছো, আল্লাহ তুমি যে আমার আব্বারে দেখাইছো। আর বাবা কান্দে, মালিক তুমি যে আমার সন্তান মিলায় দিছো। এই বইলা বাপ বেটা দুজনে কান্দতেছে। মায়ার নবী তিনি তো দরদি নবী, আমার রহমতের নবী, জন্মের আগেই তো বাবা হারাইছে। আব্বু ডাকে কেমন মজা আমার নবী জানে না। বাবাকে পায়া সন্তান বুকে জড়ায় ধরছে, বাপ বেটার মিলন আমার নবীর কলিজায় আগুন জ্বালায় দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীরও বাবার কথা ইয়াদ হয়ে গেল, ইয়াদ হয়ে গেল। আমার যদি এমন ভাবে কোন আব্বাকে আমি বুকে জড়ায় ধরতাম গো, আব্বু ডাক দিলে কত মজা। নবী তা জানেন না, জানেন না। আল্লাহ নবী চোখ দিয়ে দর দর করে পানি পড়ে নবী কান্দেন। জায়েদ কান্দে, বাবায় কান্দে, চাচায় কান্দে। ঘরের মধ্যে একটা কান্নার রোল পড়ে গেল। এইবার মায়ার নবী দয়ার নবী বলেন, জায়েদ তোমার আব্বু এসেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। বাবা যাও, আমি নবী খুশি মনে তোমাকে বিদায় দিলাম। মা পাগলের মতো হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে রে জায়েদ, যাও মায়ের কাছে যাও, আমি নবী তোমাকে বিদায় দিলাম, তুমি যাও। নবী এই কথা বইলা বিদায় দিতে চান, জায়েদ দাঁড়ায় আছে। এইবার নবী বলেন, জায়েদ তুমি যদি যেতে চাও যেতে পারো, কোনো আপত্তি নাই, আমি খুশি মনে বিদায় দেব। আর যদি আমি নবীর সাথে থাকতে চাও সারা জীবন আমি বুকে রাখবো। ও জায়েদ সিদ্ধান্ত নিবে তুমি, মা বাবার কাছে যাবা নাকি নবীর কাছে থাকবা। সিদ্ধান্ত চলে আসলো জায়েদের কাছে। ভাইরা আমার, আল্লাহ নবী রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী যখন সিদ্ধান্ত জানায় দিলেন জায়েদের উপর, এইবার জায়েদ তিনি সিদ্ধান্ত কি দিবেন। বাপমার কাছে যাবে না রহমতের নবীর কাছে থাকবে। একবার বাবার চেহারার দিকে জায়েদ তাকান, আরেকবার আমার দরদি নবীর চেহারার দিকে তাকান। একবার বাবার চেহারার দিকে তাকায়, আরেকবার আমার দয়ার নবীর চেহারার দিকে তাকায়। হঠাৎ করে জায়েদ মাথার নিচের দিকে দিয়া দিছে, আর কারো কাছে চায় না, কারো দিকে তাকায় না। চোখ থেকে টপটপায় পানি পড়ে। আর জায়েদ কই, নবী গো, ও গো মায়ার নবী, 10 বছর আগে বাবা হারাইছি, মা হারাইছি। আপনার কাছে আসার পরে আমার মা হারানোর ব্যথা, বাবা হারানোর ব্যথা আমার কিছু ইয়াদ নাই। আপনাকে আমি মায়ের মতো পাইছি, আব্বার মতো পাইছি। মায়ের আদর আমি আপনার কাছে পেয়েছি, বাবার আদর আমি আপনার কাছে পেয়েছি। ওগো নবীজি, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি বাকি জীবন আপনার কদমে থাকতে চাই।
कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तो माहे अरबी है, ताजदार मदीना है तो माहे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। আল্লাহর নবী রহমতের নবীকে যেই মাত্র জায়েদ সিদ্ধান্ত শোনায় দিলেন, আমার নবী দয়ার নবী বসা ছিলেন, বসা থেকে নবী দাঁড়ায় গেলেন, দৌড় দিয়া যায় জায়েদকে বুকে জড়ায় নিলেন, জায়েদকে বুকে জড়ায় নিলেন। এক দৌড়ে নবী ঘর থেকে জায়েদকে বুকে লইয়া বের হয়ে গেলেন। নবীর যেন হুঁশ নাই, নবী যেন হুঁশ নাই। আল্লাহর নবী জায়েদকে বুকে লইয়া, বুঝা গেল নবী দিলে দিলে চাইতেছিলেন জায়েদ যেন নবীর সাথেই থাকে, যেন বাপ মার কাছে জায়েদ না চায়। এজন্য যেই মাত্র জায়েদ কইছে নবী গো আমি আপনার সাথে থাকবো, নবী এত খুশি হলেন বুকের মধ্যে লইয়া নবী দৌড় দিয়ে ঘর থেকে বের হইয়া এক দৌড়ে সাফা পাহাড়ের উপরে যায় উঠলেন। সাফা পাহাড়ের উপরে ওইটা মক্কার মানুষদেরকে ডাক দিয়া কয়, মক্কার মানুষ এতদিন পর্যন্ত তোমরা জানতা জায়েদ হলো মুহাম্মদের গোলাম, আজ থেকে তোমরা জেনে নাও যেই জায়েদ হারানো বাবা পাইলো, হারানো মা পাইলো, এরপরও বাপ মার কাছে যায় না, নবীর সাথে থাকার সিদ্ধান্ত নিয়ে নিল রে। আজ থেকে ওই জায়েদ আর মুহাম্মদের গোলাম নয়, এই জায়েদ হলো মুহাম্মদের পুত্র। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। এই থেকে জায়েদ হয়ে গেলেন নবীর পুত্র, নবীর পুত্র জায়েদ ইবনে হারেসা। বাবার নাম কিন্তু হারেসা, এজন্য জায়েদের নামের শেষে হারেসা নাম লাগানো। নবীর ঘরে থাকছেন, নবীকে আব্বু ডাকেন, কিন্তু আসল বাবার নাম নিজের নামের সাথেই লাগানো। এই জায়েদ তিনি তো বিদায় নিবেন, বাবার কাছে বিদায় নিবেন। মুতার যুদ্ধে তিনি এক নম্বর সেনাপতি, এক নম্বর সেনাপতি। নবীর কাছ থেকে বিদায় নিবেন জায়েদ। আমার নবীর চোখ থেকে টল টল করে পানি পড়ে। নবী ভালো করে জানেন আমার জায়েদ আর আমার কাছে ফিরবে না, আমার কাছে আর জায়েদ ফিরবে না। নবী বিদায় দেন আর বলেন জায়েদ রে আমার নাতিটার একটু আদর করে যাও। জায়েদের ছেলে উসামা 10 বছরের বালক, বাবা সারা দুনিয়া কেউ নাই। আর নবী হলেন দাদা। জায়েদ তখন সন্তানের মাথায় হাত দিয়া বলতেছে, বাবা আব্বু জিহাদে যাইতেছি, হয়তো এই জিহাদের ময়দান থেকে আর ফিরব না। যদি কোনোদিন বাবার কথা ইয়াদ হয়, শাম সিরিয়া রাস্তার কোনো এক পাশে বাবার কবর তুমি খুঁজে নিও, হয়তো বাবার লাশও তুমি দেখবা না। শামের রাস্তার কোনো পাশে বাবার কবর খুঁজে নিও। এই বইলা বাচ্চাটারে আদর কইরা চুমু দিয়া জায়েদ ইবনে হারেসা জিহাদের ময়দানের দিকে তিনি রওনা দিয়া দিলেন। 2 নম্বর সেনাপতি জাফর ইবনে আবি তালিব তিনিও বিদায় আনতে গেলেন বিবির কাছে। যায় দেখেন বিবি কোরআন তেলাওয়াত করেন, আর ছোট্ট 2টা সন্তান, 4 বছর 6 বছরের 2টা সন্তান ছিল জাফর ইবনে আবি তালিবের। এই দুটা বাচ্চা মায়ের পাশে বসে বসে কোরআন তিলাওয়াত শুনতেছে। জাফর ইবনে আবি তালিব গেলেন বিদায় নেওয়ার জন্য, জীবনের শেষ বিদায়। আমার নবীর আদেশ যুদ্ধে যাওয়া লাগবে। ভালো করে জানেন এই যুদ্ধ জীবনের শেষ যুদ্ধ, জীবিত ফিরবেন না, শহীদ হয়ে যাবেন। এজন্য শেষ বিদায় নিতে আসলেন স্ত্রীর কাছ থেকে, সন্তানের কাছ থেকে। স্ত্রী তো জানে না স্বামীর শেষ বিদায়, বাচ্চাগুলি জানে না এটাই বাবার জীবনের শেষ বিদায়। শেষ বিদায় বাচ্চাগুলি জানে না।
জাফর ইবনে আবি তালিব আয়েশা দেখেন মা কোরআন তেলাওয়াত করে, বাচ্চাগুলি বসে বসে কোরআন তেলাওয়াত শুনে। যেই করে মহিলা কোরআন তেলাওয়াতকারী হয়, এই করে সন্তানরা হাফেজে কোরআন হয়। ঠিক কিনা রে ভাই, জোরে বলেন। ঘরের মহিলারা যেই আমল বেশি করে, সন্তানের উপরে এই আমলের আসর বেশি পড়ে। বাবার চেয়ে মাদেরকে সন্তানরা বেশি টাইম পায়, মাকে বেশি টাইম পায়, এজন্য মাকে সন্তানরা ফলো করে বেশি। গর্বে ছিল মায়ের, তাও মায়ের সঙ্গে ছিল, দুধ পান করছে মায়ের সাথে ছিল, ছোট্টকালে মায়ের সাথে। বাবা তাকে বাহিরে কাজকর্মে ব্যস্ত, অল টাইম মাকে সন্তানরা পায়। এজন্য মায়ের আমলের আসর সন্তানের উপরে বেশি পড়ে। মা পেটে সন্তান লইয়া যদি বেশি বেশি টক খায়, সন্তান বড় হইয়া টক প্রিয় হয়। মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হইয়া মিষ্টি প্রিয় হয়। মা সন্তান পেটে নিয়ে যদি গান শোনে, সন্তান বড় হইয়া গানের মাস্টার হয়। মা পেটে সন্তান লইয়া যদি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে, এই সন্তান বড় হইয়া কোরআনের হাফেজ হয়। মাগো, এজন্য আল্লাহর নবী বলেন, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। সন্তানের ব্যাপারে আল্লাহ বাবার চেয়ে মাকে বেশি প্রশ্ন করবে। সন্তান নামাজি হলো না কেন, সন্তান কোরআন সহিহ শুদ্ধ করে শিখলো না কেন, সন্তান হারাম চিনল না কেন, এই প্রশ্ন বাবাকে আল্লাহ যদি একবার করে, মাকে দুইবার করবে। মাকে কয়বার করবে? জোরে বলেন। কারণ মাকে সন্তানরা বেশি টাইম পায়, এজন্য মার আমলটা গ্রহণ করে বেশি। মা যদি বেপরদায় চলে, এই সন্তান বড় হইয়া বেহায়া হবে, বেশরম হবে, বেলাজ হবে। পেটে সন্তান লয়ে যদি মা বেপরদায় ঘর থেকে বের হয়, সন্তানের হায়া নষ্ট হয়। আর যদি মা সন্তান পেটে লইয়া পর্দার ভিতরে চলে, এই সন্তান বড় হইয়া ব্রেইনি হয়, মেধাবী হয়। বুঝে আসছে ভাই? ভাই নড়াচড়া করেন কেন? উঠতেন না। মুরব্বীদের হাজত ধরছে, সারতে দেন। আর যুবকরা এদিকে আসা যাওয়া করো না, এদিকে একটু নড়াচড়া কম, একদম টোটালি অফ, এদিকে আসা। অসুবিধা হইতেছে আপনাদের কি ভাই? আর কিছু সময় চলবে? সবাই রাজি আছে ইনশাল্লাহ? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। জোরে বলি আমিন। জায়গা কম, যারা দাঁড়ায় আছে তাদের কষ্ট হইতেছে নাকি? দাঁড়াইয়ে চলবে? অসুবিধা নাই তোমাদের? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই আশা বসাকে তুমি নাজাতের উসিলা বানাও। সবাই বলে আমিন। জাফর ইবনে আবি তালিব তিনি যা ডাক দিয়া বললেন, বিবি কোরআন তেলাওয়াত অল্প সময়ের জন্য একটু বন্ধ করো। বিবি সাথে সাথে কোরআন তেলাওয়াত বন্ধ করলেন। যুদ্ধের পোশাক পরা জাফর ইবনে আবি তালিবের বিবি গো, ও বিবি আমাকে বিদায় দাও। আজকের যুদ্ধের 2 নম্বর সেনাপতি নবী আমাকে ঘোষণা করেছেন, ও বিবি বিদায় দাও, বিদায় দাও। আমি আজকের যুদ্ধের 2য় সেনাপতি গো বিবি। তখনই সন্তান দুজনে বাবাকে জড়ায় ধরছি। আব্বু তুমি যুদ্ধে যাবা? বাচ্চাগুলি কয় আব্বু আমরাও যুদ্ধে যাব। বাবা কই বাবা বড় হলে যাবা। এই বইলা বাচ্চাগুলির জাফর চুমু দেয়, কিন্তু মনের কথা কয় না গো। এই যুদ্ধ জীবনের শেষ যুদ্ধ, এই বিদায় জীবনের শেষ বিদায়। বাচ্চাগুলিরও বাবা কয় না। ওই অবস্থায় জাফরের বিবি বলতেছে, স্বামী গো আমি একটু মুনাজাত করব, আমি মুনাজাত করব, আর তুমি আমিন বলবা। আমি মায়ার নবীর জবানে শুনেছি, যুদ্ধে যাবার আগে যদি মুনাজাত করা হয়, এই মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জাফর ইবনে আবি তালিব কয়, বিবি যা শুনেছো ঠিক শুনেছো, এটা আমার নবীর হাদিস। তুমি মুনাজাত করো, আমি আমিন আমিন বলবো। এ আমার নবীর সুন্নত, স্বামী স্ত্রী একসাথে মুনাজাত করা নবী নিজেও করছেন, তুমিও করবারে। যুবক গরিব সমস্যার মধ্যে আছো, স্ত্রীকে নিয়ে মুনাজাত করো, একসাথে নামাজ পড়ে মুনাজাত করো। তুমি মুনাজাত করো, স্ত্রীকে আমিন বলতে বলো। অথবা বিবিরই তুমি কও, বিবি গো তুমি যা মন চা আল্লাহর কাছে চাও, আমি তোমার সাথে আমিন আমিন বলবো। স্বামী স্ত্রী একসাথে যদি মুনাজাত করে, একজনে মুনাজাত করে আরেকজনে আমিন কয়, বিশেষ করে মহিলাদের আমিন আল্লাহর কাছে আগে কবুল হয়ে যায়। কারণ মহিলাদের গুনাহ কম,
পুরুষের তুলনায় মহিলাদের গুনাহ কম। যে মহিলারা পর্দার ভিতরে থাকে তাদের গুনাহ খুবই কম, পর্দার থাকে, বেপর্দায় বের হয় না। আবার তার হিসাব কিতাব কম, কেমনে টাকা কামাইলো, কেমনে ব্যয় করলো, কোন পথে খরচ করলো, এই হিসাব কোনো মহিলাকে দেওয়া লাগবে না, দিবে স্বামী। জুম্মার হিসাব, ঈদের হিসাব, প্রতিবেশীর হিসাব, হ্যাঁ, অনেক হিসাব একজন পুরুষকে দিতে হয়, কিন্তু মহিলাকে এত হিসাব দিতে হয় না। এদের আমল ডিউটি খুব কম, এজন্য নবী বলেন এদের কম ডিউটি আর পুরস্কার অনেক বেশি। তাই মহিলারা হাত উঠাইলেই আল্লাহ তাদের দোয়া কবুল করে নেয়। এজন্য স্বামী বিপদে আছে, স্বামীর রুজিতে বরকত নাই, মাগো আল্লাহর কাছে চাও। আর স্বামীরা যারা আছেন স্ত্রীকে বলো তুমি আল্লাহর কাছে দোয়া করো, কারণ হুজুরদের জবানে শুনছি নবীর হাদিস মহিলাদের দোয়া কবুল হয়। মেয়েটারে বলো মা আব্বুর জন্য দোয়া করো, বোনের কাছে দোয়া চাও, মার কাছে দোয়া চাও, মহিলাদের কাছে দোয়া চাও, তাদের দোয়া কবুল। ঘর থেকে বের হতে চাও, কোথাও সফরে যাবা, মেয়েটার কাছ থেকে দোয়া নাও, বোন থাকলে বোনের কাছ থেকে দোয়া নাও, মার কাছ থেকে দোয়া নাও, স্ত্রীর কাছ থেকে দোয়া নাও। মহিলাদের দোয়া আল্লাহর কাছে কবুল, নিরাপদে আল্লাহ তোমাকে ফিরে আনবে। ঠিক কিনা ভাই? হ্যাঁ। আর আমরা করি উল্টা, আমরা ঘর থেকে বাজার থেকে কোনো কিছু মজা টজা বা কোনো হালুয়া নিয়ে গেলে, হাদিয়া তোফা নিয়ে গেলে গিয়া দেখা যায় ছেলের হাতে আগে দিই, কিন্তু আল্লাহ নবী বলছেন তুমি ঘরে ঢুকিয়া মেয়ে আর ছেলে যদি থাকে মেয়ের হাতে আগে দাও, মেয়ের হাতে আগে দাও। জাফর ইবনে আবি তালিব কই বিবি তাহলে মুনাজাত করো, হাঁটা চলা এদিকে বন্ধ হয় না কেন? ভলেন্টিয়ার নো, ওয়াজ মানুষের শোনার জন্য না, বরং যারা আয়োজন করে তাদের জন্য সবার আগে। এত তাড়াহুড়া করা লাগবে না, সবাই বসো, যার যা জায়গায় বসো। এরা থাকো এখানে দাঁড়ানো, তাও এরা এখানে দাঁড়ানো থাকুক, এরা চুপচাপ আছে, নিরিবিলি আছে, বসে যাও, একজনও দয়া করে হাঁটবা না। আরে যে ছোট বাচ্চাগুলি তাদেরকে আর ঢুকতে দিবা না, বাবা যাও ঘুমাওগে যাও, বন্ধ হয়েছে, হাঁটা বন্ধ হয়েছে। তো জাফর ইবনে আবি তালিবের বিবি তিনি 1 নম্বর মুনাজাত করতেছেন, শুনবেন মুনাজাত তিনি 3টা করছেন, 3টা কথা বলছেন মুনাজাতে। প্রথম নম্বর মুনাজাতে ভাষাটা বলছেন আল্লাহ আজকের যুদ্ধে তুমি মুসলমানদের বিজয় দান করো। জাফর ইবনে আবি তালিব বলেন আমিন, স্বামী বলছেন আমিন, স্ত্রী বলছেন আল্লাহ আজকে মুসলমানদের বিজয় দিও। 2 নম্বর দোয়া করছেন মালিক শুনেছি বেঈমান আজকের যুদ্ধে অনেক, অধিক থেকে অধিক মুসলমান সংখ্যায় কম, আল্লাহ তুমি মুসলমানদের শক্তি সাহস তুমি বাড়ায় দিও। জাফর ইবনে আবি তালিব মুনাজাতে হাত উঠে বলতেছেন আমিন। 3 নম্বর দোয়াটা করতেছেন আল্লাহ। 3য় দোয়াটা করার সময় জাফরের স্ত্রী কেঁদে দিলেন, চোখ দিয়া পানি ধরে, আর বলতেছেন মালিক আমার 2টা ছোট্ট ছোট্ট বুঝ শিশু, আল্লাহ আমার ছোট 2টা বাচ্চার দিকে তাকাইয়া আমার স্বামীকে তুমি জীবিত ফিরায় দিও, আমার বাচ্চাগুলির তুমি এতিম বানাও না। যেই মাত্র এই দোয়াটা করেছেন জাফর ইবনে আবি তালিব মুনাজাত থেকে হাতটা ছেড়ে দিছেন, আমিন তো বলেন নাই, বরং হাতটা ছেড়ে দিছেন, তলোয়ারের বাট দিয়া হাতটা নামায়া দিয়া বলেন বিবি গো আজকে 3টা দোয়ার 2টা দোয়া তোমার দরবারে কবুল হবে, কিন্তু 3 নম্বর দোয়া কবুল হবে না, কারণ নবী আমার পরে আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছি। ও বিবি আমি জাফরের নামের সাথে নবী শহীদ শব্দ লাগায় দিচ্ছেন, আমি চাই নাই, আমি মনে মনে চাই নাই তোমাকে এই কথাটা জানাবো, আমি ভাবছিলাম কথাটা নীরব রাখবো, গোপন রাখবো, কিন্তু বিবি গো আমাকে গোপন রাখতে তুমি দিলা না গো বিবি। ও বিবি তোমার 3 নম্বর দোয়াটা কবুল হবে না, কারণ নবী আমার নামের সাথে শহীদ শব্দ লাগায় দিছে। এতে বোঝা যায় এই যুদ্ধ আমার জীবনের শেষ যুদ্ধ, আমি এই যুদ্ধ থেকে জীবিত ফিরব না, আমি এই যুদ্ধ থেকে জীবিত ফিরব না। বিবি গো আমার 2টা বাচ্চারে তোমার কাছে আমানত রেখে গেলাম, এই শহীদের 2টা বাচ্চারে তুমি দেখ শুন রাখো, তুমি তার দায়িত্ব নিয়ে যত্ন কইর, দিন শিখাইও, কোরআন শিখাইও, আল্লাহর পরিচয় তাদেরকে শিখাইও, আলেম বানাইও, মুহাদ্দিস বানাইও, হাফেজ বানাইও। 2টা বাচ্চা বাবারে জড়ায় ধরে কান্না শুরু করে দেয়, বাবা মা কান্দে, তুমি কান্দো কেন, কি হয়েছে গো আপু?
বাবা চোখের পানিটা মুইসা দেয়, কপালে চুমুকায়, গালে চুমুকায়, আর বাবা কয় বাবা কিছু হয় নাই, আব্বু যুদ্ধে যাইতেছি। তখনই দুইটা বাচ্চা কয় আব্বু গো, বন্ধুদেরকে তাদের আব্বু ঈদের জামা কাপড় কিনে দিয়ে দিছে, সামনে তো ঈদ, ঈদের জামা কাপড় তাদেরকে কিনে দিচ্ছে, আব্বু তুমি কি আমাদের জন্য ঈদের জামা কাপড় কিনবা না? জাফর বাচ্চাদের গালে চুমুকায় কয় বাবা দোয়া করো আল্লাহ জান্নাতি পোশাক কিনে দিব। ও বিবি টেনশন করো না, জান্নাতে দেখা হবে, দেখা হবে। এই বইলা তিনি বিদায় নিলেন। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, মাত্র তিনি বিয়ে করেছেন, এখনো বিয়ের আসরেই বসা, আগদ হয়ে গেল, ইজাব কবুল হয়ে গেছে। ওনাকে বিবির রুমে নিয়ে যাবে, নতুন বিবিকে উনি দেখবে, নতুন বিবি উনাকে দেখবে। এই অবস্থায় মদিনা থেকে কাছে দাইসা কয় আব্দুল্লাহ যেখানে আসো এখান থেকেই নবী তোমাকে ডাক দিয়েছে, মদিনার মসজিদে যাও রে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমার নবী ডাক দিয়েছেন। এই খবর পাওয়া মাত্রই নতুন বিবির চেহারা আর দেখেন নাই, বাসর করে তিনি আর ঢুকেন নাই বলে বিবিরে একটা নজর দেখে যাই চেহারাটা কেমন। আমার নবী ডাক দিয়েছেন, এই আওয়াজটা পাওয়া মাত্রই দ্রুত মদিনার মসজিদে হাজির হয়ে দেখেন নবী মিম্বরে বৈশা ঘোষণা দিতেছেন, আজকের যুদ্ধের 3 নম্বর সেনাপতি আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি যাইয়ে ঘোষণা শুনলেন, আজকের যুদ্ধে তিনি হবেন 3 নম্বর সেনাপতি। আর নবী বলতেছেন, আমার আব্দুল্লাহ শহীদ হয়ে গেলে সেনাপতি হবে 4র্থ জন, মুসলমানের ভিতর থেকে 1 জন। এতে বোঝা গেল আব্দুল্লাহ এই যুদ্ধে শহীদ, ইনিও জীবিত ফিরবেন না। অথচ আব্দুল্লাহ এখনো নতুন বিবির চেহারাটা দেখেন না। বিদায় নিতে গেলেন বিবির কাছ থেকে, নতুন বিবির কাছ থেকে। বিবাহত হয়ে গেছে কিন্তু স্ত্রীকে দেখেন না, দেখতে পারেন না। নতুন স্ত্রী ও স্বামীর চেহারা দেখতে পারেন না। তিনি যুদ্ধের পোশাক পইরা ঘোড়ার পিঠে সওয়ার, সঙ্গী সাথীদের নিয়ে তিনি বাড়ির সামনে হাজির। আন্দরের বাহির থেকে ডাক দিলেন, বিবি ও বিবি আমাকে মাফ করো, আমি তোমার ঋণ শোধ করতে পারলাম না। আজকের যুদ্ধে তোমার স্বামী 3 নম্বর সেনাপতি, আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম গো, বিবি বিদায় দাও। আন্দরের ভিতর থেকে নতুন বিবি ডাক দিয়া কই, স্বামী গো, ও স্বামী একটা নজর শুধু তোমাকে দেখবো গো, যেন পরকালে জান্নাতে তোমারে দেখে আমি চিনতে পারি তুমি আমার স্বামী। চেহারাটা শুধু 1 নজর দেখবো, চিনার জন্য একটু ভিতরে আসো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কই, না গো বিবি না, আমাকে ভিতরে যাইতে তুমি বলবা না, কারণ আমি শুনেছি তুমি আরবের সবচেয়ে সুন্দরী নারী। আমি যদি তোমার চেহারাটা দেখি, তোমার মায়াবী চেহারা যুদ্ধের ময়দানে আমার ইয়াদ হয়ে যেতে পারে, আমার যুদ্ধ করতে ব্যাঘাত ঘটবে। না 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 না, যুদ্ধের ময়দানে আমার চোখের সামনে শুধু আমার আল্লাহ আর আমার নবী থাকবে, আর কারো চিত্র আর কারো নমুনা আমি আমার চোখের সামনে রাখবো না। আমি তোমাকে চিনি না, তুমি আমাকে চিনো না। জান্নাতে আল্লাহ নিজে আমাদের পরিচয় করা দিবে। এতটুকু বইলা যা হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি বিদায় নিতে চান। বিবি তিনি তো ঘর থেকে বের হতে পারতেন কিন্তু বের হন নাই। কেন বের হন নাই? কারণ পর্দা লঙ্ঘন হবে। ঘর থেকে যদি বের হন, পরপুরুষে ওনাকে দেখে ফেলবে, পর্দা লঙ্ঘন হবে। জীবনের কত বড় কঠিন একটা মুহূর্ত। স্বামীরে শুধু চিনবে এমন কোন মহিলা থাকতে পারে যে ওই অবস্থায় ঘরের ভিতরে থাকবে? স্বামীকে চিনার জন্য ভালো করে জানে যুদ্ধে জীবনের শেষ যুদ্ধ স্বামীর আসবে না। আব্দুল্লাহ জানা দিয়েছে স্ত্রী গো, আমি এই যুদ্ধ থেকে জীবিত ফিরবো না, কারণ এই যুদ্ধে আমার নবী আমাকে 3 নম্বর সেনাপতি ঘোষণা কইরা আমার নামের সাথে শহীদ শব্দ লাগাই দিছে। আমি আর ফিরবো না, নিশ্চিত এই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব। এই অবস্থায় বিবি নিজের কেমন কন্ট্রোল করেছে, কি পরিমাণ কন্ট্রোল করেছে, কি পরিমাণ আল্লাহর ভয়। মনের ইচ্ছা হলো ঘর থেকে বের হওয়ার, মনের ইচ্ছা হলো স্বামীকে 1 নজর দেখার, কিন্তু আল্লাহর নিষেধ, বের হইও না, পর্দা লঙ্ঘন হবে। আল্লাহু আকবার।
ওগো মা, একটু খেয়াল করো পর্দার কেমন গুরুত্ব, পর্দা করার কেমন গুরুত্ব। এমন মহিলাদের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী বের হয়, মঈনুদ্দিন চিশতি বের হয়, এমন মানুষের গর্ভ থেকে ওলি আল্লাহ জন্ম নেয়। মহিলাদের গর্ভ থেকে ওলি আল্লাহদের জন্ম। তোমাদের দাম অনেক বেশি, তোমরা নবীদের মা, তোমরা ওলিদের মা, তোমরা গৌস কুতুবদের মা। অতএব মা গো, এটা এমন এক উদর, এই উদরের যত্ন যদি তুমি করো তাহলে নবী আসা বন্ধ, কিন্তু আব্দুল কাদের জিলানী আসা বন্ধ না। এখনো এমন মায়ের গর্ভ থেকে জিলানী বের হবে। বেপরদা নারী যত বড় নামাজি হোক, যত বড় দিনদার হোক, আমরা তো পর্দা এখন কি জিনিস বুঝি না। শহরে বন্দরে হালত দেখলে বুঝাই যায় না। আল্লাহ তুমি হেফাজত। ঘর থেকে বের হওয়ার সময় মোটা কাপড়ের বোরকা পরে বের হও, একান্ত প্রয়োজনে যদি বের হতে হয়। মার্কেট করার জন্য শরীয়তে অনুমতি নাই। তবে হ্যাঁ, যদি মহিলাদের এমন কোনো কাজ, যে কাজটা পুরুষের দ্বারা সম্ভব না, এমন কোনো জিনিস কিনতে হয়, সেটা সে বের হয়ে যেতে পারবে মোটা কাপড়ের বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগাইয়া। ওই কাপড়কে বোরকা বলে, যে কাপড়ের ভিতরে ঢুকলে পরে একজন পুরুষ বয়স কত বুঝতেই না পারে, 16 বছর না 60 বছর বুঝতেই না পারে, এর নাম হলো বোরকা। এর নাম কি? ভালো করে বুঝছেন, সহজ ভাষায় বললাম। বোরকা বলা হয় এমন কাপড়কে, যেই কাপড়ের ভিতরে ঢুকলে বয়স চিনা যায় না। যে যুবক একজন মহিলার বয়সই চিনবে না, সে 16 বছর না দাদির বয়সের, তারে নিয়ে সে কি কল্পনা করবে, তার সাথে সে কি টিচিং করবে, ঠিক না? যদি হাত মোজা পা মোজা না থাকে, তাহলে গায়ের চামড়া দেখে, রং দেখে বুঝে ফেলবে বয়স 16 বছর, বয়স 20 বছর। তখন এই বোরকা থাকা সত্ত্বেও সে তাকে নিয়ে ভাববে এবং সুযোগ বুঝে ইপটিজিং করবে। এজন্য মা, আল্লাহর দোহায়, আমার যে সকল মায়েরা বোরকার গুরুত্ব বুঝেন, বোরকা পরে বের হন, আপনাদের অনুরোধ করে বলবো, যদি আল্লাহর ভয়ে বোরকা পরে থাকেন, আল্লাহকে খুশি করার জন্য, নিজের সতীত্ব হেফাজতের জন্য, তাহলে মোটা কাপড়ের ঢিলা ঢালা বোরকা পরেন, ঢিলা ঢালা বোরকা আর হাত মোজা পা মোজা লাগাইয়া একান্ত প্রয়োজনে বের হন। আর ঘরের ভিতরে যতক্ষণ থাকবেন তখন ঘরের পর্দা আসেনি নাই? চাচাতো ভাইয়ের সাথে পর্দা করা ফরজ, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, যত যা ভাই আছে শাস্তুলি সম্পর্কে, সব তোমার জন্য বেগাদা। এদের সাথে দেখা করা হারাম, কথা বলা হারাম, তাদের সাথে গল্প করা হারাম, কোথাও যাওয়া হারাম। চাস্তুলি সম্পর্কের নানা, চাস্তুলি সম্পর্কের দাদা, গ্রামের সম্পর্কের নানা দাদা, সব তোমার জন্য বেগানা। এদের সাথে দেখা করা হারাম, কথা বলা হারাম, শুধুমাত্র আপন ভাই সারা, আপন দাদা আর নানা সারা, ঠিক না? হ্যাঁ, কিন্তু না, অনেক মহিলা আছে আলহামদুলিল্লাহ, ঘর থেকে বোরকা পরেই বের হন, কিন্তু ঘরের ভিতরে পর্দা নাই। চাস্তো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই আসলে তাদের সাথে গল্প শুরু করে দেয়, হারাম। নবীজি বলেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন সিয়াতুন কাআযনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখত লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। আল্লাহর নবী বলেন, ওই মহিলারা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না যারা পর্দা মানে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এজন্য আমার ভাইরা খেয়াল করে মনোযোগ দিয়ে শুনো, যেই মা বোনেরা পর্দা মাইনা চলবে, বাইরে পর্দা করবে, ঘরের ভিতরে পর্দা করবে, পর পুরুষের সাথে কথা বলবে না। যাদের বিবাহ হয়ে গেছে, সে স্বামীর জন্য আমানত, তার সতীত্ব স্বামীর কাছে, স্বামীর জন্য আমানত। এই আমানতকে আমানত মনে করবে, বিন্দু পরিমাণ খেয়ানত করবে না। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, জান্নাতে যাবে শুধু তা না, জান্নাতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তারা জান্নাতে ঢুকবে। পর্দানিশীন নারীরা খাতুনে জান্নাতের সাথে জান্নাতে ঢুকবে। আর ভাইয়েরা, বন্ধুরা, এজন্য পর্দা মানার দরকার আসেনি না নাই? খালি মহিলাদের জন্য পর্দা নাকি পুরুষের লাগিও আছে? হ্যাঁ, না আমাদের নাই? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ পুরুষের কথা কইছে, শুনো ও পুরুষের দল, আগে কয় তোমরা চোখ নিচে রাখো, লজ্জাস্থানের হেফাজত করো। একজন নারী তখনই খাস পর্দা করবে যখন
ঘরের পুরুষ পর্দার গুরুত্ব বুঝবে, ঠিক না? বাবার আন্ডারে মেয়ে, বাবা যদি পর্দার গুরুত্ব বুঝে তাহলে মেয়ে পর্দা করবে। স্ত্রী স্বামীর আন্ডারে, স্বামী যদি পর্দার গুরুত্ব বুঝে আল্লাহকে ডরায় তাহলে স্ত্রী পর্দা করবে। ভাইয়ের আন্ডারে বোন, ভাই যদি পর্দার গুরুত্ব বুঝে তাহলে বোন পর্দা করবে। ভাই যদি নিজেই বেপর্দায় চলে, স্বামী যদি নিজেই বেপর্দা মহিলাদের সাথে কথা কয়, বাবা যদি নিজেই বেপর্দা মহিলার সাথে আড্ডা দেয়, ওই ঘরের বাবার মেয়েও পর্দা করবে না, স্বামীর স্ত্রীও পর্দা করবে না, ভাইয়ের বোনও পর্দা করবে না, ঠিক কিনা জোরে কম? আর এর জন্য সবার আগে আল্লাহ ওই স্বামীর আটকাইব, হারাও মিয়া করে যাইবা জান্নাতে, তোমার আমল তো ভালোই আছে, বউ যে বেপরদায় চললো, বলে আল্লাহ এটা আমি কি জানি? বলে আমি কি জানি মানে? তুমি হাজব্যান্ড, তুমি কি হাজব্যান্ড, তোমার অধীনে ছিল, তোমার অধীনে ছিল, তুমি বাবার অধীনে মেয়ে ছিল, তুমি ভাইয়ের অধীনে বোন ছিল, জবাব দাও। নবী বলেন কুল্লু রাইন, আল্লাহ নবী আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক দায়িত্বশীল তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে পুঙ্খানুপুঙ্খ জবাব দেওয়া লাগবে। যার কাছে যে দায়িত্ব আছে, যার কাছে যে দায়িত্বই আছে, ছোট হোক বড় হোক, প্রত্যেক দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে সবাইকে জবাব দিতে হবে। কাস্টমার, মনে রাখবা, দোকানের কর্মচারীর কাছে দোকানের মালের দায়িত্ব, কর্মচারীকে তার মালিকের মালের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, ঠিক না জোরে কান? প্রত্যেকটা কর্মীকে ফ্যাক্টরির ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করব, তুমি যে ফ্যাক্টরিতে কারখানায় কাজ করতা, এই কারখানার মালগুলি তোমার কাছে আমানত ছিল, তুমি কর্মচারী হিসাবে কতটুকু আমানতদারি রক্ষা করেছো, জবাব দাও। প্রত্যেকটা দায়িত্বশীল তার দায়িত্বের ব্যাপারে জবাব দিবে। ম্যানেজারকে ম্যানেজারের পোস্টের ব্যাপারে জবাব দেওয়া লাগবে। কেয়ারটেকার সুপারভাইজারকে তার সুপারভাইজারের পোস্টের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। দুনিয়ার মানুষের কাছে জবাব থেকে মুক্তি পেয়ে যাবা। দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দিয়া তুমি তোমার দায়িত্বের অবহেলা করতে পারবা, কিন্তু হাসরের মাঠে আল্লাহর সামনে কোনো অবহেলা করার বা ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও বিদায় নিয়ে চলে গেলেন। চলে আসছে বয়ানের শেষের দিকে, যুদ্ধে চলে গেলেন। নবীজি মায়ার নবী মসজিদে নববীর কোনায় বৃদ্ধ সাহাবীদের নিয়ে মুতার যুদ্ধের হালচাল দেখতেছেন। জিব্রাইল আমিন টিভির পর্দার মতো যুদ্ধের চিত্রটা নবীর সামনে তুলে ধরেছেন। মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী মুতার যুদ্ধের চিত্র নবী দেখতেছেন। সাহাবাই কেরাম যারা বৃদ্ধ ছিলেন, মাজুর ছিলেন, তাদেরকে নিয়ে নবী দেখতেছেন। প্রথম সেনাপতি তার সন্তান যায়েদ ইবনে হারেসা পতাকা নিয়ে, ইসলামের পতাকা নিয়ে, কালেমার পতাকা নিয়ে তিনি যুদ্ধের ময়দানে হাজির। তলোয়ার চালাইতেছেন এক হাতে, দুশমনকে ফানা ফানা করে ফেলতেছেন। হঠাৎ করে নবী দেখেন তার কলিজার টুকরা সন্তান যায়েদ ইবনে হারেসাকে দুশমনরা শহীদ করে ফেলেছে। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে তিনি বসা। সাহাবীদেরকে নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, এই মুহূর্তে আমার সন্তান যায়েদ জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। সেনাপতির পতাকা, ইসলামের পতাকা, দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিবের হাতে পতাকা লইয়া তিনি যুদ্ধ চালাইতেছেন, বীর বিক্রমে যুদ্ধ চালান। মায়ার নবী বলেন, আমার জাফর সামনের দিকে আগাইতেছে, দুশমন তার সামনে কেউ টিকতে পারে না, সামনের দিকে আগায়, কেউ তার সামনে দাঁড়াইতে পারে না। দুশমনের কল্লাগুলি আলাদা করে জাফর আগাইতেছে। হঠাৎ করে নবী বলেন, আমার জাফরের ডান হাত বেঈমানরা কেটে ফেলেছে, পিছন থেকে একজনে তার হাতে কূপ মারছে, হাতটা কেটে গেছে, পতাকা মাটিতে পড়তে দেয় নাই, বাম হাত দিয়া ইসলামের পতাকা, কালেমার পতাকা ধরে রাখছে। নবী বলেন, আমার জাফরের বাম হাতটাও দুশমনরা কেটে ফেলেছে। মায়ার নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। নবী কান্দেন। ওই অবস্থায় আল্লাহ বলে, জিব্রাইল বন্ধুর কাছে যাও, বন্ধুর কাছে তুমি যাও। জিব্রাইল আমিন আয়েশা বলতেছে, নবী গো, আপনার চাচাতো ভাই জাফরের জন্য আপনি কান্দেন, আপনার সন্তান যায়েদের জন্য কান্দেন না গো নবী। আপনার যেই চাচাতো ভাই জাফর দুটা হাত আল্লাহর রাস্তায় দিয়ে দিছে, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছে এই নিউজ দেওয়ার জন্য। এই দুই হাতের বদলা আল্লাহ পাক জান্নাতে জাফরকে দুইটা ডানা পরায়া দিবে। যেই দুইটা ডানা পইরা জাফর জান্নাতের যে কোনো জান্নাতে উড়ে বেড়াবে। সমস্ত জান্নাতি তার জান্নাত নির্ধারিত, একজন আরেকজনের জান্নাতে ঢুকতে পারবে না। কিন্তু আপনার সাহাবী জাফর যেই দুইটা হাত আল্লাহর জন্য
দিয়া দিল। ওই জাফর তার দুইটা পাখা লইয়া জান্নাতের ভিতরে এমন ভাবে উড়বে কেউ তারে বাধা দিবে না। আরেকটু জোরে সুবহানাল্লাহ। ভাইরা আমার, 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা গেলেন, কামড় দিয়া ইসলামের পতাকা ধরে রাখছেন, তবুও পতাকা মাটিতে পড়তে দেন না। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ইনি দৌড় দিয়া আসলেন, আইসা তিনি পতাকা টানতেছেন, পতাকার কামড় জাফর ছাড়েন না। হাই রে হায়, পতাকার কামড় তো ছাড়েন না। জাফর যখন পতাকার কামড় ছাড়ে না, আব্দুল্লাহ ডাক দিয়া বলতেছে, রে জাফর, আমি আর কেউ না, দেহটা আছে, রূহ নাই, মাটিতে পইরা আছেন, শহীদ হয়ে গেছেন, কিন্তু ইসলামের পতাকা ছাড়েন না, মাটিতে পড়তে দেন না, প্রাণ নাই কিন্তু পতাকা ছাড়ে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন ডাক দিয়া কানে কানে কয়, জাফর আমি অন্য কেউ না, আমি হলাম আব্দুল্লাহ, যার নাম নবী তোমার পরে ঘোষণা করেছেন, আমি পতাকা টানতেছি, বলা মাত্রই কামড় ছেড়ে দিলে। পতাকা হাতে লইয়া আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জিহাদের ময়দানে তিনি ঢুকে গেলেন, কচু কাটা শুরু করলেন দুশমনকে। এরপরে নবী বলেন, আমার আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে। নবী বলেন, এখন আসছে আল্লাহর একজন তলোয়ার, যার হাতে এই যুদ্ধের বিজয় হবে। আল্লাহু আকবার। নবী বলেন, 4 নম্বর একজন সেনাপতি আসছে, যার উপাধি হলো আল্লাহর তলোয়ার, সাইফুম মিন সুয়ুফিল্লাহ, যার উপাধি হলো সাইফুম মিন সুয়ুফিল্লাহ। সে আসছে, তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 4র্থ সেনাপতি। নবী ওনার নামে শেষে শহীদ লাগান নাই। নবী বলছেন, 4র্থ সেনাপতি যে হবে, তার হাতে এই ঐতিহাসিক যুদ্ধের বিজয় আসবে। কেমনে বিজয়টা আসছে শুনবার ইচ্ছা কার কার আছে? একটু হাত উঠে আল্লাহকে দাও। আল্লাহ তুমি আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। কি লাগবে? কালেকশনটা কিসের? কি কি লাগবে দেন? রড সিমেন্ট। ভাই উঠবেন না, এই যে ইন্না লিল্লাহ, এতক্ষণ আমি কি বয়ান শুনাইলাম। উঠবা না, উঠবো না। ডায়াবেটিস যদি হয় তাইলে সমস্যা নাই, হাজত স্বার্থে শুধু অনুমতি আছে। মেইন কথাটাই রয়ে গেছে এখন আলোচনা। শুধু অনুরোধ করবো আপনাদের কাছে, আল্লাহর মসজিদ কার ঘর? আর একটু দূরে কার ঘর? সাহাবায়ে কেরাম দিন রক্ষার জন্য কিভাবে জীবন দিয়েছেন আমরা শুনলাম। মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, আল্লাহর জমিনে দিন জিন্দা থাকবে, ঠিক না? মসজিদ মাদ্রাসা যদি না থাকে, দিন থাকবে? অতএব আল্লাহর ঘর মসজিদ। নবী বলেন, মসজিদ যে মসজিদের দিকে যে নজর রাখে, আল্লাহ তার ঘরের দিকে নজর রাখে। আল্লাহর ঘরের দিকে যে নজর দেয়, আল্লাহ নিজে তার ঘরের দিকে নজর দেয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ঘর মসজিদের জন্য বলি